উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মৎস্য খামারিদের কোটি টাকার মাছ ভেসে গেছে হাওরে। এতে মৎস্য খামারিদের স্বপ্নও ভেসে গেছে বানের জলে। জেলার 16,000 মাছ চাষি সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন বিপাকে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 11 উপজেলার নিম্নাঞ্চলের বসতভিটা তলিয়ে যায় পানির নিচে। শুধু বাড়িঘর নয়, স্রোতে ভেসে গেছে পুকুরের সব মাছ। বানের পানিতে নিঃস্ব জেলার 16,500 চাষি। এছাড়া মাছের খামারের অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। সব মিলিয়ে মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে অন্তত 72 কোটি টাকা। মাছটা চলে সব দিয়ে গেছে, কিছু গেছে আর কিছু আমরা আটকাইছি। রৌ মিরকিয়া কারফু প্রায় 1,80,000 মাছ আমার গেছে ফাইনে বাসায় লিয়া। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায়। বন্যার পানিতে 80% পুকুরের মাছ ভেসে গেছে। কেউ কেউ নতুন করে মাছের পোনা ছাড়লেও এখন তাদের পুকুর শূন্য। কোটি টাকার সম্পদ সবগুলা মাছ বাইসা গেছে, এগুলা টিকানি মতন রাখা গেছে না, নষ্ট হয়েছে। খাদ্য তো ইসলাম আইনা বাসাত ইটা বুড়াই লিছে পাইনে জাল মাইরিয়া উফরিতে ছুটছে পানি, মাছও গেছে বাড়াইয়া, প্রচুর মাছ গেছে। জেলা প্রশাসন বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে সহযোগিতা করা হবে। ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে যে বরাদ্দ পাওয়া যাবে বা যে প্রণোদনা পাওয়া যাবে এগুলো আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে এগুলো বিতরণ করব। জেলায় পুকুর রয়েছে 25,173টি। এবারের বন্যায় প্রায় 8,000 পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছ ও পোনার পরিমাণ 4,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।